বৎস মহিষাসুর, তুমি আমাকে মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ কর। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষী নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমাকে দিলাম। প্রণাম ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী। আমার মনোবাসনা অমরত্ব। হ্যাঁ প্রভু, কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গ মর্ত্য পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করবার। মহাদেবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে কেশপাশ, বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণদ্বয়, বিষ্ণুর তেজে গঠিত হলো বাহু সমূহ, চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তনযুগল, ইন্দ্রের তেজে সৃষ্টি হলো শরীরের মধ্যাংশ, পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব, বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মা তেজে তৈরি হলো দেবীর পদযুগল, সূর্য তেজে তৈরি হলো পদাঙ্গুলি, কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে তৈরি হলো দেবীর দন্ত। ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবদ্ধ দিকে দিগন্তে দেবতাগণ
সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীত সুষমা দেব পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। হে দেবী চণ্ডিকা,